তোমাদেরকে স্বাগত। আমরা দীর্ঘদিন পরে আবার জড়ো হলাম রায় সবুজ সাচিনের পলিটি ক্লাসে। মূলত শারীরিক অসুস্থতার জন্য আমার পক্ষে রেগুলার বেসিস ক্লাস করা সম্ভব হয়ে ওঠেনি। তবুও ছাত্রছাত্রীদের অনেক অনুরোধ, অনেক তাদের একটা জিজ্ঞাসা ছিল যে কবে আমরা দেখতে পাবো রায় সবুজ সাচিনের পলিটি ক্লাস। সুতরাং তোমাদের অনুপ্রেরণার জন্য বা তোমাদের মুখের দিকে তাকিয়ে আমি বাধ্য হলাম পুনরায়ভাবে এই রায় সবুজ সাচিনের পলিটি ক্লাসের মতো নতুন ক্লাস আমরা লঞ্চ করতে। আশা করছি তোমাদের কাছে এই ক্লাসটা গ্রহণযোগ্য হবে এবং তোমরা আমাদের সঙ্গে থাকবে এবং তোমরা তোমাদের নিজস্ব মতামত আমাদের জানাবে কেমন লাগছে তোমাদের। আজকে যে টপিকের উপর আমরা ডিসকাশন করবো, যে আমরা আলোচনা করব, যে টপিকের উপর আমরা যে আলোকপাত করব, সেটা হয়তো আমরা অনেকে ভালো করে জানি। আমরা নতুন আগেকার ব্যাপারটা বুঝবো। আমরা আলোচনা করবো ভারতবর্ষের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, তাদের সম্পর্কে, তাদের নির্বাচন ব্যবস্থা সম্পর্কে, তাদের কোয়ালিফিকেশন বা যোগ্যতা সম্পর্কে, বা তাদের যে ভারতের সংবিধানের যে প্রেক্ষাপটে তাদের যে ভূমিকা, আমরা সেই বিষয়ে মূলত ডিসকাশন করবো আজকের ক্লাসে। তো শুরু করা যাক আমাদের আজকের ক্লাসটা। দেখা যাক প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট সম্পর্কে আমরা আগে কি জেনেছি বা আজকে কতটুকু তোমরা জানবে বা আমরা রিভিশন করবো, সেদিকে নজর রাখবে। দেখা যাক, শুরু করা যাক। দেখো, ইতিমধ্যে আমি কিন্তু প্রেসিডেন্ট বলো এবং ভাইস প্রেসিডেন্ট বলো দুটো কিন্তু আমরা এখানে কিন্তু কম্পারিজন করার জন্য কিন্তু আমরা কিন্তু লিখে রেখেছি। তোমরা প্রথম কথা দেখতে পাচ্ছ যে এখানে আমি 35 ইয়ার্স লিখেছি, এখানেও 35 ইয়ার্স লিখেছি। তোমরা এখানে HOP দেখতে পাচ্ছ, মানে হাউস অফ পিপল টু বি দ্য মেম্বার। এখানে দেখতে পাচ্ছ COS টু বি দ্য মেম্বার। তা আমরা যেটা বলতে চাইছি যে প্রেসিডেন্ট হওয়ার জন্য যে মিনিমাম কোয়ালিফিকেশন লাগে, প্রেসিডেন্ট বলো ভাইস প্রেসিডেন্ট বলো দুক্ষেত্রেই লাগে, সেটা হচ্ছে প্রথম কথা ইন্ডিয়ান সিটিজেনশিপ। সেকেন্ড পয়েন্ট আমরা বলতে পারি 35 ইয়ার্স ওর অ্যাবভ এজ। এবং যে পয়েন্ট এক্সক্লুসিভলি প্রেসিডেন্টের জন্য বা ভাইস প্রেসিডেন্টের জন্য আলাদা আলাদা হয়, সেটা হচ্ছে প্রেসিডেন্ট পোস্টে কন্টেস্ট করার জন্য তোমার যেটা দরকার সেটা হচ্ছে টু বি দ্য মেম্বার অফ হাউস অফ দ্য পিপল। আমরা আগের ক্লাসে পড়ে এসেছি যে লোকসভার আরেকটা নাম হচ্ছে হাউস অফ দ্য পিপল। আমরা কোথাও কিন্তু বলছি না যে প্রেসিডেন্টকে হাউস অফ দ্য পিপলের মেম্বার হতে হবে, আমরা বলছি তাকে সেই হাউসের মেম্বার হওয়ার মিনিমাম একটা যোগ্যতা থাকতে হবে। যদি সে মেম্বার হন, কোনো আপত্তি নেই। যখন তার নামটা অ্যানাউন্স করা হবে প্রেসিডেন্ট পোস্টে কন্টেস্ট করার হিসেবে, তাকে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন, তাকে কিন্তু সেই পোস্টও রিজাইন করতে হবে। সুতরাং এটা কিন্তু কোথাও ইন্ডিকেট করছে না যে তাকে লোকসভার মেম্বার হতে হবে। আমরা জাস্ট একটা কথাই বলছি যে প্রেসিডেন্ট পোস্ট যিনি কন্টেস্ট করছেন তাকে লোকসভার মেম্বার হওয়ার যোগ্যতা থাকতে হবে। অনুরূপভাবে আমরা একই রকমভাবে যদি দেখি, আমরা বললাম ভাইস প্রেসিডেন্টের জন্য কি কোয়ালিফিকেশন, ইন্ডিয়ান সিটিজেনশিপ তো আছেই, তার সঙ্গে 35 ইয়ার্স অ্যাবভ এজ, এটাও সেম পয়েন্ট প্রেসিডেন্টের সঙ্গে। যে পয়েন্টে শুধুমাত্র আলাদা সেটা হচ্ছে আমরা বলেছিলাম প্রেসিডেন্টের জন্য লোকসভার মেম্বার হওয়ার যোগ্যতা, সেটা ভাইস প্রেসিডেন্টের হবে তোমার টু বি দ্য মেম্বার অফ দ্য কাউন্সিল অফ স্টেট, মানে রাজ্যসভার মেম্বার হওয়ার যোগ্যতা। কিন্তু কোথাও তোমাদের কিন্তু বলছি না যে প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট দুজনকেই বোধহয় লোকসভার এদিকে বোধহয় রাজ্যসভার মেম্বার হতে হবে, তা কিন্তু একেবারেই নয়। আমরা শুধু একটা কথাই বলছি, প্রেসিডেন্টের বেলায় লোকসভার, ভাইস প্রেসিডেন্টের বেলায় রাজ্যসভার মেম্বার হওয়ার যোগ্যতা। এবার দেখো, আমরা এখানে লিখে রেখেছি যে তার স্যালারি প্রসেসটা আমরা পরে বলবো। আমরা এখানে লিখে রেখেছি ইলেকটোরাল কলেজ। মূলত একটা কথা বোঝো, ইলেকটোরাল কলেজ কথা মানে হলো নির্বাচক মণ্ডলী, অর্থাৎ যারা ভোটার্স, ভোট দিচ্ছে। প্রশ্নটা হলো আমরা কি প্রেসিডেন্ট ইলেকশনে কি আমরা কোনো ডিরেক্ট ভোটার? একেবারেই নয়। আমরা কিন্তু প্রেসিডেন্ট ইলেকশনে ভোটার্স, কিন্তু আমরা হচ্ছি ইনডিরেক্ট ভোটার্স। তাহলে কারা ভোট দিচ্ছেন? আমাদের হয়ে ভোট দিচ্ছেন আমাদের ইলেক্টেড এমপিস এবং MLAs। তাহলে একটা কথা তোমরা এখানে কিন্তু ভালো করে নোটিস করে আমি তোমাদের বলছি, ইলেক্টেড এমপিস, ইলেক্টেড MLAs, তাহলে কোনো নমিনেট মেম্বার্স কিন্তু প্রেসিডেন্ট ইলেকশনে ভোট দিচ্ছেন না। তাহলে কারা ভোট দিচ্ছেন? যারা এক্সিস্টিং এমপিস আছেন, এক্সিস্টিং MLA আছেন, তারা ভোট দিচ্ছেন। তারপরে নরেন্দ্র মোদী তিনি ভোট দেবেন তোমার মনমোহন সিং ভোট দেবেন, মমতা ব্যানার্জি ভোট দেবেন। কিন্তু প্রেসিডেন্ট ইলেকশনে রূপা গাঙ্গুলির কিন্তু ভোটিং রাইটস নেই, রঞ্জন গগৈয়ের কিন্তু ভোটিং রাইটস নেই। কারণ রূপা গাঙ্গুলি বা রঞ্জন গগৈ তারা কিন্তু হচ্ছেন রাজ্যসভার নমিনেটেড মেম্বার্স। তারা কারা ভোট দিচ্ছেন? ইলেক্টেড এমপিস, ইলেক্টেড MLAs। কিন্তু তোমরা এখানে একটা কথা মাথায় রাখবে, যদি আজকে প্রেসিডেন্টকে তার নর্মাল টার্ম 5 বছর আগে ইমপিচ করতে হয়, তখন কিন্তু ভোট দিচ্ছেন অল মেম্বার্স বলার মানে সেখানে কিন্তু ইলেক্টেড এমপিসটা যেমন ভোট দেবেন, আবার নমিনেটেড এমপিসটাও ভোট দেবেন। তার মানে নরেন্দ্র মোদী ভোট দেবেন, মনমোহন সিং ভোট দেবেন, আবার রূপা গাঙ্গুলিও ভোট দেবেন, রঞ্জন গগৈও ভোট দেবেন। সেই তাকে রিমুভ হলে কিন্তু মমতা ব্যানার্জির ভোটিং রাইটস নেই, কারণ তিনি হচ্ছেন ইলেক্টেড MLAs। তার আমরা বুঝলাম যে প্রেসিডেন্ট ইলেকশনে ইলেক্টেড MLAs ভোট দিচ্ছেন, বাট তাকে যদি তার নর্মাল টার্ম আগে ইমপিচ করতে হয়,
তখন কিন্তু ভোট দেবেন অল এমপিস ইলেক্টেড প্লাস নমিনেটেড, তখন কিন্তু এমএলএসদের কোনো ভোটিং রাইটস কিন্তু নেই। তাহলে আমরা এখানে নোটিস করছি ইলেকটোরাল কলেজ মানে আমরা তাদেরকে বোঝাচ্ছি যারা হচ্ছেন তোমার ইলেক্টেড এমপিস এবং ইলেক্টেড এমএলএস, ইলেক্টেড এমপিস এবং ইলেক্টেড এমএলএস। একই রকম ভাবে যদি তোমরা দেখেছো ভাইস প্রেসিডেন্ট ইলেকশনে, তাহলে সেক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট ইলেকশনে কিন্তু কারা ভোট দিচ্ছেন? ভাইস প্রেসিডেন্ট ইলেকশনে ভোট দিচ্ছেন অল এমপিস। তাহলে এখানে আমি যদি অল এমপিস বোঝাই, আমি কাদের কথা বোঝাচ্ছি? আমি এখানে অল এমপিস বলতে আমি বোঝাচ্ছি যারা ইলেক্টেড তারা ভোট দিচ্ছেন, যারা নমিনেটেড তারা ভোট দিচ্ছেন, তার মানে অল এমপিস। সেখানে কিন্তু কোনো এমএলএদের ভোটিং রাইটস নেই। তাহলে ভাইস প্রেসিডেন্ট ইলেকশনে কিন্তু ভোট দিচ্ছেন অল এমপিস, তার মানে সেখানে ইলেক্টেড নমিনেটেড সবাইকে বোঝাচ্ছে। এবার লক্ষ্য করে দেখো ইলেকট্রাল কলেজ তার মানে বোঝাচ্ছে কারা কারা ভোটার্স দিচ্ছেন, যারা ভোট দিচ্ছেন। তাহলে প্রেসিডেন্ট বলে কারা? ইলেক্টেড এমপিস, ইলেক্টেড এমএলএস। ভাইস প্রেসিডেন্ট কারা? অল এমপিস। তাহলে প্রেসিডেন্ট ইলেকশনে কি এমএলএদের কি কোনো ভোটিং রাইটস আছে? একেবারেই আছে। প্রেসিডেন্ট ইলেকশনে কি নমিনেট এমপিদের কি ভোটিং রাইট আছে? একেবারে নেই। কিন্তু প্রেসিডেন্টের ইমপিচমেন্টে যদি 5 বছর আগে সরাতে হয় তখন কি এমএলএদের কি ভোটিং রাইটস আছে? একেবারে নেই। তখন কি নমিনেট এমপিসদের ভোটিং রাইটস আছে? একেবারে আছে, একেবারে আছে। তাই ইলেকট্রাল কলেজ কারা? যারা ভোট দিচ্ছেন, যারা ভোট দিচ্ছেন তারা হচ্ছেন ইলেকট্রাল কলেজ। তাহলে আমরা কি প্রেসিডেন্ট ইলেকশন কি ভোটার্স? একেবারেই নয়, ডিরেক্ট ভোটার্স আমরা নই, কিন্তু আমরা ইনডিরেক্ট ভোটার্স। কেন? এই যে বললাম ইলেক্টেড এমপিস ইলেক্টেড এমএলএস ভোট দিচ্ছেন, তাহলে আমরা যদি ভোট না দিই একজন এমপিস একজন এমএলএ ইলেক্ট হবে কি করেন? তাহলে আমরা ভোটার্স, কিন্তু ডিরেক্ট ভোটার্স একেবারে নই, আমরা ইনডিরেক্ট ভোটার্স, ইনডিরেক্ট ভোটার। এবার দেখো প্রেসিডেন্টের ক্ষেত্রে আমরা এখানে মেনশন করে রেখেছি স্যালারিটা, যেখানে ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে মেনশন করে রেখেছি স্যালারিটা। নোটিস করো আমরা এখানে মেনশন করছি প্রেসিডেন্টের স্যালারি হচ্ছে 5 লাখ, যেখানে ভিপি স্যালারি বলছি 4.5 লাখ, পাশে লিখে রেখেছি সিএফআই। সিএফআই তো সিএফআই ফুল ফর্মটা কি বলছি আমরা? কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। প্রথম কথা তোমরা নোটিস করবে যে প্রেসিডেন্ট হচ্ছেন আমাদের ফার্স্ট সিটিজেন, প্রথমে লিখেছি ফার্স্ট সিটিজেন হচ্ছেন প্রেসিডেন্ট, যেখানে ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন সেকেন্ড সিটিজেন। তাহলে প্রেসিডেন্টের অ্যাট প্রেজেন্ট তিনি স্যালারি কত পাচ্ছেন? 5 লাখ টাকা স্যালারি পাচ্ছেন। যে স্যালারিটা তিনি পাচ্ছেন কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, তার মানে তার স্যালারি বলো তার পেনশন বলো দুটো সেম ফান্ড, কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। বাট লক্ষ্য করে দেখো ভাইস প্রেসিডেন্ট তার স্যালারি কত? 4.5 লাখ টাকা, সেম ফান্ড থেকে তিনিও স্যালারি পাচ্ছেন কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। বাট আমরা ভাইস প্রেসিডেন্টকে কিন্তু বলছি এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা। তাহলে এখানে এক্স অফিসিও কথার মানে হচ্ছে পদাধিকার বলে, তার মানে আমি ভাইস প্রেসিডেন্ট, আমি রাজ্যসভা চেয়ারম্যান, যে যখন ভাইস প্রেসিডেন্ট হবে তিনি হবে রাজ্যসভা চেয়ারম্যান। তার মানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমি দুটো রোল প্লে করছি, একদিকে আমি ভাইস প্রেসিডেন্ট আর একদিকে আমি রাজ্যসভার চেয়ারম্যান। তা বলে আমি কিন্তু স্যালারি কিন্তু ডাবল ডাবল পাবো না, আমার স্যালারি একটাই 4.5 লাখ টাকা। কেন পাচ্ছি? যেহেতু আমি রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান, তাই। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ এক্স অফিসিও? পদাধিকার বলে। তাহলে প্রেসিডেন্টের স্যালারি কত বললাম? 5 লাখ টাকা। ভাইস প্রেসিডেন্ট কত বললাম? 4.5 লাখ টাকা। দুজনে কোন ফান্ড থেকে স্যালারি পেনশন পাচ্ছেন? কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। ভাইস প্রেসিডেন্ট কটা রোল প্লে করছেন? দুটো রোল, একটা হচ্ছে তুমি ভাইস প্রেসিডেন্ট, একটা রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান। 4.5 লাখ টাকা স্যালারি কেন পাচ্ছেন? অ্যাজ অ্যান এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা। আমরা কিন্তু ভাবতে বসবো না যে তিনি বলতে ভিপি বলে ভাইস প্রেসিডেন্ট বলে স্যালারি হয়তো আলাদা করে কিছু পাচ্ছে, একদমই না। কাজ করব দুটো, স্যালারি পাচ্ছি একটা। তাহলে তাকে বলছি আমরা ফার্স্ট সিটিজেন প্রেসিডেন্টকে, সেকেন্ড সিটিজেন ভাইস প্রেসিডেন্টের। আমরা প্রেসিডেন্টের পোস্টে কন্টেস্ট করতে এজ কত বললাম? 35 ইয়ার্স। ভিপিতে কত বললাম? সেম 35 ইয়ার্স। প্রেসিডেন্টকে কোন হাউসে মেম্বার হওয়ার যোগ্যতা থাকতে হবে? আমার হাউস অফ দ্য পিপল মানে লোকসভাকে। আর ভিপিকে বললাম কাউন্সিল অফ স্টেট মানে রাজ্যসভা। আমরা কি বলছি সে হাউসে মেম্বার হতে হবে? একেবারেই না, সেই পার্টিকুলার হাউসে মেম্বার হওয়ার কোয়ালিফিকেশন থাকতে হবে। প্রেসিডেন্টের প্রেজেন্ট স্যালারি কত বললাম? 5 লাখ। ভিপি কত বললাম? 4.5 লাখ। দুজনের স্যালারি পেনশন কোন ফান্ড থেকে পাচ্ছেন? কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। তোমরা লক্ষ্য করো আমরা বলেছি দুজনের স্যালারি এবং পেনশন সবই পাচ্ছেন কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে। তার কারণ প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট দুটোই কিন্তু হচ্ছে কনস্টিটিউশনাল পোস্ট। ন্যাচারালি যারা সেন্ট্রালের কনস্টিটিউশনাল হেডস তাদের কিন্তু স্যালারিটা আসছেন কিন্তু তোমার কনসোলিডেটেড ফান্ডস অফ ইন্ডিয়া থেকে। তাহলে প্রেসিডেন্ট ফার্স্ট সিটিজেন, ভাইস প্রেসিডেন্ট সেকেন্ড সিটিজেন, দুজনের স্যালারি পেনশন সেম ফান্ড কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া।
আবার লক্ষ্য করে দেখো প্রেসিডেন্টের কিন্তু নর্মাল টার্ম 5 বছর 5 ইয়ার্স, সেখানে তোমার কিন্তু ভিপিরও কিন্তু নর্মাল টার্ম কিন্তু 5 ইয়ার্স। তাহলে প্রেসিডেন্টের নর্মাল টার্ম 5 বছর, ভিপিরও নর্মাল টার্ম 5 বছর। কিন্তু যদি দেখা যায় যে 5 বছরের আগে তারা যদি রিজাইন করতে চান, তাহলে 5 বছর রিজাইন করতে চান, প্রেসিডেন্ট অ্যাড্রেস করছেন ভাইস প্রেসিডেন্টকে, ভাইস প্রেসিডেন্ট অ্যাড্রেস করছেন প্রেসিডেন্টকে, ব্যাপারটা ভাইস ভার্সা হচ্ছে, প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টকে, ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টকে। কিন্তু তাদের কিন্তু রি ইলেকশনে কিন্তু কোনো বাধা নেই, তারা এগেন অ্যান্ড এগেন রি ইলেক্ট হতেই পারেন। তাহলে আমরা একবার ছোট্ট করে রিভিশন করে নিই। তাহলে দুক্ষেত্রে নর্মাল টার্ম কত বললাম, 5 বছর। দুক্ষেত্রে আমরা স্যালারি পাচ্ছি কোন ফান্ড থেকে বললাম, কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, পেনশন সিম ফান্ড। কার বললাম 5 লাখ টাকা স্যালারি প্রেসিডেন্টের, 4.5 লাখ টাকা স্যালারি ভাইস প্রেসিডেন্ট, ফার্স্ট সিটিজেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, সেকেন্ড সিটিজেন ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। 5 বছর আগে রিজাইন করছেন ভাইস প্রেসিডেন্ট, অ্যাড্রেস টু দ্য প্রেসিডেন্ট অ্যাড্রেস টু দ্য ভাইস প্রেসিডেন্ট। তাদের কি রিঅ্যাপয়েন্টমেন্টে কোনো বাধা আছে? একেবারেই নয়। যদি প্রেসিডেন্ট পোস্টে যিনি ক্যান্ডিডেট হচ্ছেন বা ভিপি পোস্টে যিনি ক্যান্ডিডেট হচ্ছেন, দুক্ষেত্রে এজ কত হতে হবে, 35 ইয়ার্স আর অ্যাবভ। প্রেসিডেন্টকে কোন হাউসের মেম্বার হওয়ার যোগ্য থাকতে হবে, হাউস অফ দ্য পিপল, লোকসভার। ভাইস প্রেসিডেন্টকে কাউন্সিল অফ দ্য স্টেট, রাজ্যসভার। আমরা কি বলছি সে হাউসের মেম্বার হতে হবে? একেবারেই নয়, জাস্ট কোয়ালিফিকেশন। আমরা কি প্রেসিডেন্ট ইলেকশন ভোটার্স, ডেফিনেটলি ভোটার্স, বাট ইনডিরেক্ট ভোটার্স। ইলেক্টেড এমপিস কার ইলেকশনে ভোট দেবেন? প্রেসিডেন্টের। ইলেক্টেড এমএলএস কার ইলেকশনে ভোট দেবেন? প্রেসিডেন্টের। অল এমপিস ভোট দেবেন কার ইলেকশনে? ভাইস প্রেসিডেন্টের। তাহলে কি এমএলএদের ভোটিং রাইট কি আছে প্রেসিডেন্টের ইমপিচমেন্টে? একেবারেই নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি রাইস সুপারস্টার চ্যানেল পলিটি ক্লাসে আমরা প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্টের ছোট্ট টপিক নিয়ে ডিসকাশন করলাম বহুদিন পরে। আমি চেষ্টা করছি প্রতিনিয়তভাবে রাইস সুপারস্টার চ্যানেল পলিটি ক্লাসটাকে আরও বেশি করে ইমপ্রুভ করার, আরও বেশি পরিমাণে ছাত্রছাত্রীদের উপকারার্থে তাদের কাছে অধিক পৌঁছে যাওয়া। কিন্তু কিছুদিন ক্ষেত্রে দেখা গেছিল শারীরিকভাবে আমি অসমর্থ ছিলাম, যে কারণে তোমাদের কাছে পৌঁছাতে পারিনি। কিন্তু তোমাদের ব্যাপক রেসপন্স, তোমাদের SMS, তোমাদের হোয়াটসঅ্যাপ, তোমাদের ফোন আমাকে বাধ্য করেছে অসুস্থতা নিয়ে তোমাদের সামনে আবার হাজির হতে, তোমাদের সামনে এক্সক্লুসিভ ক্লাস তুলে ধরতে। এবং যেভাবে তোমরা আমাদের পাশে থেকেছো নিউজ আজকের শিউলির মতন রাইস সুপারস্টার চ্যানেল পলিটি ক্লাস ডেফিনেটলি একদিন উঠে দাঁড়াবে তোমাদের সাহচর্যে, তোমাদের উৎসাহে, তোমাদের জন্য। আশা করছি সেই দিন নিশ্চয়ই আসবে। সো তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো নিউজ আজকের শিউলি, এবং দেখতে থাকো রাইস সুপারস্টার চ্যানেল পলিটি ক্লাস।